জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে এখন আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে। পৃষ্ঠা সংখ্যা 214 থেকে 216 সামান্য অংশ, কয়েকটি লাইন। মা জয়রামবাড়ি থাকাকালীন একদিন ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করিবার সময়ে সেই টেবিলের উপরের ভারী কাঠটি মাঝে কবজা দিয়ে 2 খণ্ডে জোড়া দেওয়া, সেই ভারী কাঠটি পায়ে পড়িয়া গেল। ভীষণ আঘাত লাগিল, চামড়া ছিঁড়িয়া গিয়া রক্ত বাহির হইল। খুব যন্ত্রণা হইতেছে। মা হাতে পা চাপিয়া ধরিয়া বসিয়া আছেন, চক্ষু দিয়া জল ঝরিতেছে। সকলে ছুটিয়া গেলেন। ডাক্তারখানা হইতে ঔষধ আনিয়া বাঁধিয়া দেওয়া হইল। মা নিজের উপর দোষ লইয়া বলিতেছেন, ভাবলুম টেবিলখানা একটু সরিয়ে দিয়ে ঘরখানা ভালো করে পরিষ্কার করব। এই দেখো ঝাড়ু পড়ে রয়েছে, ভারী কাঠ তুলতে গিয়ে হাত থেকে পড়ে গেল। কর্মের ফল ভুগতেই হবে, তা না হলে অপর কাকেও বললেই সরিয়ে দিত। এইমাত্র কোয়ালপাড়ার ছেলেটি এসেছিল জিনিসপত্র নিয়ে, বসে মুড়ি খেয়ে কথাবার্তা বলে চলে গেল। তাকে বললেই সরিয়ে দিত, কিন্তু মনে হলো না। নিজের হাতে করতে গিয়ে পায়ে কাঠ পড়ে গেল, আঘাত লাগলো। অদৃষ্টে যা আছে তা তো ভুগতেই হবে। মা স্থির ভাবে সেই স্থানে বসিয়া ধীরে ধীরে কথা বলিতেছেন। শুনিতে পাইয়া নলিনী দিদি ছুটিয়া আসিয়াছেন। দেখিয়া খুব দুঃখ করিতে লাগিলেন, আর সঙ্গে সঙ্গে ছোট মেয়েকে বা বৌমাকে শাসন করার মতো বলিতেছেন, ওর সব কাজ নিজের হাতে না করলে ভালো লাগে না। কেন এই ভারী কাঠ তুলতে যাওয়া? এ কি কম ভারী? বাড়িতে এত লোক রয়েছে, কাউকে বললেই করে দিত। তা নয়, উনি নিজে করবেন। এখন দেখো দিকিনি কত কষ্ট হচ্ছে, কদিন ভুগতে হবে, কি হবে কে জানে। নলিনী দিদি ঘটনাকে খুব বাড়াইয়া তুলিয়াছেন। মা কিন্তু চুপ করিয়া সব শুনিলেন। যন্ত্রণাও অনেকটা কমিয়াছিল। সেই সময়ে যে সন্তান সেখানকার দেখাশোনা করিতেন, তাহাকে নিকটে ডাকিয়া ধীরে ধীরে বলিয়া দিলেন, দেখো এসব কথা কলকাতায় কিছু লিখো না, তাহলে তারা আবার লোক পাঠাবে, কষ্ট করে কারা সব আবার আসবে, আর মিছামিছি একটা হইচই হট্টগোল শুরু হবে। মা তাহাকে বিশেষভাবে সাবধান করিয়া চুপচাপ থাকিতে বলিলেন, আঘাত বিশেষ কিছু নয়, সহজেই সারিয়া যাইবে। মায়ের আদেশ অনুসারে তিনি কাহাকেও কিছু লিখিলেন না। মা কোনো বিষয়েই অপরকে উদ্ব্যস্ত করতে ইচ্ছা করিতেন না। নিজের দুঃখ কষ্ট যতদূর সম্ভব গোপন রাখিয়া নিজেই সহ্য করিতেন। পূজনীয় শরৎ মহারাজ অপরের পত্রে মায়ের উক্ত আঘাতের কথা জানিতে পারিয়া আরামবাগের ভক্ত ডাক্তার প্রভাকর বাবুকে পত্র দিলেন, তিনি যেন জয়রামবাটি আসিয়া ভালো করিয়া মায়ের আঘাত পরীক্ষা করিয়া তাহাকে পত্র লেখেন। প্রভাকর বাবু পত্র পাইয়াই আসিলেন। তখন আঘাতের ঘা প্রায় সারিয়া গিয়াছে, ব্যথা আর নাই বলিলেও চলে। প্রভাকর বাবু ভালো করিয়া দেখিয়া একটু ঔষধের ব্যবস্থা করিয়া দিয়া গেলেন এবং কলিকাতায় পূজনীয় শরৎ মহারাজকেও পত্র দিয়া সকল কথা ভালোভাবে লিখিয়া জানাইলেন। কোনো ভয় বা উদ্বেগের কারণ নাই, সারিয়া গিয়াছে। এই সম্বন্ধে শরৎ মহারাজ মাকেও অতি বিনীতভাবে এক পত্র লিখিয়া মায়ের পায়ে আঘাত লাগার জন্য খুব দুঃখ প্রকাশ করেন এবং কখনো কোনো কিছু হইলে
তাহাকে জানাইবার জন্য কাতরভাবে প্রার্থনা জানান। অবশ্য উপস্থিত ঘটনা না জানানোর জন্য সেখানে উপস্থিত সন্তানের উপর সামান্যভাবে অনুযোগ করিয়া খেদ প্রকাশও করিয়াছিলেন। মা সকলকেই শিক্ষা দিতেন। মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তাঁর কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন। আজ এই পর্যন্তই। জয় মা।